ধর্মের জিনিসটা যারা আনলো তাদেরকে কি আমরা প্রশ্ন করব না? কারা আনলোই তো বিজেপি। হিন্দুত্বের মধ্যে একটু উগ্রতা আনার চেষ্টা হচ্ছে। হিন্দু কিন্তু এত উগ্র নয়। হিন্দু বাস্তবেই ভীষণভাবে শান্তিপ্রিয়, হিন্দু কিন্তু বাস্তবেই ভীষণভাবে ভালোবাসতে জানে। এখন যখন ধর্মকেন্দ্রিক কথাটা তুমি তুললে না, এই ধর্ম কিন্তু বাস্তবে একটা শিক্ষা, কিন্তু এটাকে বিষে পরিণত করছে কিছু বিজেপির নেতৃত্বরা, বিজেপির লোকজনরা। এবার 2026-এ তুমি দেখবে, তুমি যে কটা ইন্টারভিউ করতে যাচ্ছ, হয়তো সব কটা ইন্টারভিউয়ের মধ্যেই কোনো না কোনো কেন্দ্রিকভাবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এই ধর্মকেন্দ্রিক উল্লেখগুলো সেখানে উঠে আসছে। কারণ এই বিষয়টা কিন্তু পুরোপুরি আনলো বিজেপি। আমার কথাটা হচ্ছে, ইতিহাস সকলকেই জানতে হবে, কিন্তু ইতিহাস যদি বিকৃতভাবে আমরা জানি, তাহলে কিন্তু আজকের আমাদের যে মানসিকতাটা গড়ে উঠবে সেটাও কোনো কেন্দ্রিকভাবে বিকৃতভাবে গড়ে উঠবে। যেই লড়াইটা ছিল ঔরঙ্গজেবের সাথে, যদি ছত্রপতি শিবাজির কথা বলি, সেটা কিন্তু কোনো রিলিজিয়াস লড়াই ছিল না। সেটা শুধু সেটা একটা পলিটিক্যাল লড়াই ছিল, যে রিজনটাকে আমি আমার বাড়াবো। জঙ্গি যোগ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবার আমি রাজনীতি থেকে বেরিয়ে জিজ্ঞাসা করছি যে ইতিমধ্যে এসটিএফের একটি রিপোর্ট এসেছে, এবং সেই রিপোর্টে যেটা বলছে যে বাংলায় জেলের মধ্যেই ধর্মান্তকরণ হচ্ছে এবং তারপরেই জঙ্গি তৈরি হচ্ছে। আমরা কথা বলছি বহরমপুরের জেলের কথা। আমার প্রশ্ন যে জেলে আমরা জানি সিকিউরিটি থাকে, এতটা সিকিউরিটি থাকা সত্ত্বেও এইভাবে একটি সেন্সিটিভ জিনিস ধর্মান্তকরণ, আমরা জানি প্রত্যেকে একটা সেন্সিটিভ বিষয়, কিভাবে এটা সম্ভব হচ্ছে বা এতটা আশকারা কী করে পাচ্ছে তারা? ঠিক যেইভাবে আমাদের নাকের নিচে হয়তো বিজেপিরা বারবার চেষ্টা করছে এই জিনিসটা আমাদের মাথায় গেঁথে দেওয়ার, যে হিন্দুরা সুরক্ষিত নয়। আমি তো হিন্দু, আমি বরাবরই বলি যে আমি উপাসনা চৌধুরী, ভরদ্বাজ গোত্রের অধিকারী। তাদেরকে যদি জিজ্ঞেস করো যে ঋষি ভরদ্বাজ কে ছিলেন, তাহলে তারা সেই ব্যাখ্যাটাও দিতে পারবে না। সেই বিজেপি। তাহলে তুমি এই জিনিসটা ভাবছো কীভাবে হচ্ছে, তাই তো? এই সরস্বতী পুজো কেন্দ্রিক দুটো কথা উঠলো, তার পাশাপাশি এত বিষয় কেন্দ্রিক যেই কথাগুলো উঠছে, সেইগুলো আজ থেকে 5 বছর 7 বছর আগে তুমি আমি শুনিনি। ধর্মের জিনিসটা যারা আনলো তাদেরকে কি আমরা প্রশ্ন করব না? কারা আনলোই তো বিজেপি। আমি স্কুলে পড়েছি তো, কখনো শুনেছিলে যে মুসলিম সম্প্রদায়ের কেউ এখানে সরস্বতী পুজোতে পাঠ নিতে পারবে না, কারণ সরস্বতী পুজো একটা হিন্দু সম্প্রদায়ের পুজো? কোনো দিন শুনেছিলেন? আমি প্রত্যেকে যারা আমার তো বন্ধুর মধ্যে অনেকেই সুমাইয়া রয়েছে, সরফরাজ রয়েছে, সাবির রয়েছে, এই নামগুলো শুনে আমরা কি বুঝছি? তারা তো আমার ধর্মের নয়, কিন্তু তাদেরকে আমরা একসাথে বসে সরস্বতী পুজোতে, তারা পাঞ্জাবি পরে আসে, কেউ শাড়ি পরে আসে, আমরা সকলে বসে কিন্তু এক থালায় ভাত খিচুড়ি ভোগ খেয়েছি। তো এইটাই আমাদের বাংলা ছিল। এখন যখন ধর্মকেন্দ্রিক কথাটা তুমি তুললে না, এই ধর্ম কিন্তু বাস্তবে একটা শিক্ষা, কিন্তু এটাকে বিষে পরিণত করছে কিছু বিজেপির নেতৃত্বরা, বিজেপির লোকজনরা। এবং তাই জন্যে হয়তো প্রত্যেকটা ইন্টারভিউ যখন দিচ্ছি, সেখানে আপনার মতো কেউ আমাকে এই ধর্মকেন্দ্রিকই প্রশ্ন করছে, এবং দিন শেষে আমাকে এই ধর্মকেন্দ্রিকই কোনো না কোনো ধর্মের উপর চলে এসছে। এবং আমি আবারও বলছি যে 2026-এ যেহেতু বিজেপির আর কোনো স্পেস নেই, একটাই স্পেস আছে, সেটা হচ্ছে ধর্ম। 2026-এ তুমি দেখবে, তুমি যে কটা ইন্টারভিউ করতে যাচ্ছ, হয়তো সব কটা ইন্টারভিউয়ের মধ্যেই কোনো না কোনো কেন্দ্রিকভাবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এই ধর্মকেন্দ্রিক উল্লেখগুলো সেখানে উঠে আসছে। কারণ এই বিষয়টা কিন্তু পুরোপুরি আনলো বিজেপি। তো সেইখানে যখন ধর্মকেন্দ্রিক আমি বারবার বলছি যে ট্রান্সফর্মিং ওয়ান রিলিজিয়ন, একটা মানুষ যেই এক রিলিজিয়নের ধারক এবং বাহক, সেই মানুষটাকে আমি হয়তো অন্য ধর্মের ট্রান্সফার করার যেই গোটা প্রক্রিয়াটা, এটা কিন্তু মাঝখানে পুরোপুরি শেষ হয়ে গেছিলো। এটা আবার হঠাৎ করে আসছে, এবং হঠাৎ করে বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আরেকটু বেশি উগ্র হতে হবে, অর্থাৎ হিন্দুত্বের মধ্যে একটু উগ্রতা আনার চেষ্টা হচ্ছে। হিন্দু কিন্তু এত উগ্র নয়। হিন্দু বাস্তবেই ভীষণভাবে শান্তিপ্রিয়, হিন্দু কিন্তু বাস্তবেই ভীষণভাবে ভালোবাসতে জানে, যে কথাটা আমি বরাবরই বলি। এবার শান্তিপ্রিয় কথা বললাম, হয়তো কেউ শিবাজির ছত্রপতি শিবাজির উদাহরণ নেবেন, কিন্তু এই জিনিসটা হয়তো আমাকে এবং আপনাকে জানানোই হয় না। এই বিশাল কেন্দ্রিক ছাওয়া একটা বই বেরিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, ভিকি কৌশলের আমি বড় ফ্যান। কিন্তু কি জানেন তো, সেই ছাওয়াতে যেই জিনিসটা দেখানো হয়েছে সেটা একদিক, আর একটা দিকও আছে। ছত্রপতি শিবাজির যেই গোটা সৈন্যবাহিনী ছিলেন, তাদের মধ্যে কতজন অন্য ধর্মের ছিলেন সেই জিনিসটা একটু যাচাই করে দেখতে হবে। তাদের মধ্যে কতজন হয়তো যদি আমি বলি কোরআন পড়তেন, সেই জিনিসটা দেখতে হবে। এবং ছত্রপতি শিবাজি আজ পর্যন্ত আমি জানি না যে কোনো মসজিদ ভেঙেছিলেন কিনা।
ভাঙেননি। এবং ছত্রপতি শিবাজিকে যে আমরা হয়তো মাথায় তুলে রাখি এই কারণেই, উনি প্রত্যেকটা ধর্মকেই কিন্তু সেই সম্মান দিয়েছিলেন। ওনার রাজত্বের আন্ডারে আজ পর্যন্ত এই ধর্মকেন্দ্রিক বিষয়, অর্থাৎ ধর্মকে চেঞ্জ করতে হবে, তুমি যদি মুসলমান হও তোমাকে হিন্দু হতে হবে, তুমি যদি হিন্দু হও তোমাকে অন্য ধর্মের হতে হবে, এই কেন্দ্রিক বিষয়টা কিন্তু কোনো দিনই ছিল না। আর যেই লড়াইটা ছিল ঔরঙ্গজেবের সাথে, যদি ছত্রপতি শিবাজির কথা বলি, সেটা কিন্তু কোনো রিলিজিয়াস লড়াই ছিল না, সেটা রিলিজিয়াস লড়াই ছিল না, সেটা শুধু সেটা একটা পলিটিক্যাল লড়াই ছিল যে রিজনটাকে আমি আমার বাড়াবো, অর্থাৎ আমি যেই জায়গাটায় বাস করছি সেই জায়গাটা আরেকটু বড় এক্সপ্যান্ড করব। এবং এই কেন্দ্রিক রাজনীতিটাই, অর্থাৎ পুরো লড়াইটা রাজনৈতিকই ছিল। এই গোটা বিষয়টাকে আবারও ধর্মকেন্দ্রিকভাবে ঘুরিয়ে দিয়ে আমাদের চোখের সামনে তোলার চেষ্টা করা হচ্ছে, এবং এইভাবেই বিজেপি বরাবরই চেষ্টা করে চলেছেন। এই জিনিসটার সাথে আমাদের প্রত্যেককে লড়াই করতে হবে, একটু হলেও লড়াই করতে হবে। এবং এটার জন্য কিন্তু যারা হিন্দু ধর্মের, আপনি কি বলছেন যে এই ধরনের মুভির মাধ্যমে একটা প্রোপাগ্যান্ডা তো হচ্ছে, এবং সেটা তো আগেও হয়েছে, কাশ্মীর ফাইলসের সময় হয়নি? সেটা তো হয়েছে। এবং যখন আমরা দেখি যে গুজরাটের ঘটনা কেন্দ্রিক কোনো একটা মুভি হয়, সেই জিনিসটা কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়, এটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু আমরা যখন দেখছি কাশ্মীর ফাইলস হচ্ছে, সেটা কিন্তু চেষ্টা করা হচ্ছে যে ফোনে ফোনে কীভাবে পৌঁছে দেওয়া হবে, এবং সেইটাকে কীভাবে প্রমোশন, মানে ওদের বোধহয় ওরা আজকাল এই কেন্দ্রিক বই বেশি করে কেন আসছে জানো? কারণ ট্যাক্স মুকুব করে দেওয়া হচ্ছে, কারণ ফ্রিতে বলা হচ্ছে যে আমরাই প্রমোশন করাবো, আলাদা করে পিআর এজেন্সির কোনো দরকারই নেই, স্বয়ং গভর্নমেন্ট প্রমোশন করাচ্ছে, বুঝতে পারছেন তো? এই কেন্দ্রিক বিষয়তেই তো হচ্ছে। আমার কথাটা হচ্ছে ইতিহাস সকলকেই জানতে হবে, কিন্তু ইতিহাস যদি বিকৃতভাবে আমরা জানি, তাহলে কিন্তু আজকের আমাদের যে মানসিকতাটা গড়ে উঠবে, সেটাও কোনো কেন্দ্রিকভাবে বিকৃতভাবে গড়ে উঠবে। সেই জিনিসটা কিন্তু গড়ে উঠলে হবে না। বিকৃত মনোভাব যদি একবার চলে আসে মানুষের মধ্যে, তাহলে কিন্তু সারা জীবনই আমরা দেখব যে আমরা লড়াই করতেই ব্যস্ত। আমরা সত্যি এই বিষয়ে যেতে পারছি না যে জিডিপিটা কতটা উঠলো, আমরা সত্যি এই বিষয়ে যেতে পারছি না যে তুমি এমপ্লয়মেন্টটা পেলে, কত কেন্দ্রিক পয়সা, কত টাকা পাচ্ছ। এই প্রশ্ন আর হবেই না। এই প্রশ্ন হবেই না যে আমার বাড়ির সামনে রাস্তাটা ঠিক আছে কিনা। এই প্রশ্ন হবেই না যে আমি যেখানটায় আছি সেই পরিবেশটা কতটা সুস্থ হয়ে উঠছে, নাকি সেইখানের মাঝখানেও বারবার ধর্মীয় বিভেদ উঠে আসছে। আমরা এই জিনিসটা পালনই করতে পারবো না। হয়তো বিজেপি যদি কোনো কেন্দ্রিক বিষয় ঠাঁই পেয়ে যায়, আমরা প্রত্যেকেই তো পার্ক স্ট্রিটে যাই, অর্থাৎ বড়দিনের দিন প্রত্যেকেই যাই, সেখানে সেই কেন্দ্রিক ভিড়টা যখন হয়, অত কেন্দ্রিক কি আমাদের বাংলায় খ্রিস্টান ধর্মের লোকজন আছে? না। অর্থাৎ সেখানে বাঙালিরাও যায়, অর্থাৎ সেখানে মুসলিম সম্প্রদায়ের লোকজনরাও যায়, আমরা সকলেই তো যাই। যদি বিজেপি কোনো কেন্দ্রিকভাবে ঠাঁই পায়, হয়তো 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে আর ভিড় থাকবে না, এবং এইটাই বাস্তব চিত্র। এবং এই জিনিসটাই আমাদেরকে দেখতে হবে, কারণ বারবার আমাদের চোখের সামনে তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সরস্বতীর মূর্তি যারা ভাঙছেন, তারা কিন্তু বিজেপিরই পঞ্চায়েতের পদাধিকারী, এবং সেই বিষয় নিয়ে রাজনীতি করছে কারা? সেই বিজেপির লোকজনই। সেই বিজেপির শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে গিয়ে সরস্বতী পুজো নিয়ে কত কত বক্তব্য ঝাড়ছেন, কত কত জ্ঞান নিজেদের মানে প্রদান করছেন, এবং এই জিনিসটাই হয়ে আসছে। এই জিনিসটার বিরুদ্ধে বাংলা এবং বাঙালি এবং হিন্দুর লোকজনরা মানে বরাবরই লড়েছেন এবং লড়বেন। বাংলায় বিজেপির কোনো ঠাঁই নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।